পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা না থাকায় তিনি যে কোনো দেশে যেতে পারেন বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। বলেন, দুদক ও সরকার স্বচ্ছতার সঙ্গে কাজ করছে বলেই সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদ ও বেনজিরের বিষয়গুলো সামনে আসছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। এ বিষয়ে আরও জানাচ্ছেন বিপুল দেবরায়। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। আপনারা জানেন যে এন্টিগা ও নিউ ইয়র্ক সফর শেষে দেশে ফিরে নিজ মন্ত্রণালয়ে সাংবাদিকদের ব্রিফ করেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। শান্তিরক্ষী বিষয়টি দেখেন। তিনি বলেন, নিষেধাজ্ঞা না থাকায় বেনজির পৃথিবীর যে কোনো দেশে যেতে পারেন। দেখুন, তার দেশ ত্যাগে তো কোনো নিষেধাজ্ঞা দেওয়া হয়নি, কোর্টও দেয়নি বা দুদকও দেয়নি। তো কারোর উপর যখন দেশ ত্যাগে কোনো নিষেধাজ্ঞা না থাকে তিনি তো যে কোনো জায়গায় যেতেই পারেন। তিনি জানান, বেনজির ও সাবেক সেনাপ্রধান আজিজের বিষয়ে সরকার ও দুদক স্বচ্ছতার সঙ্গে কাজ করছে। দুদক অত্যন্ত স্বচ্ছতার সাথে স্বাধীনভাবে কাজ করছে বিধায় এই বিষয়গুলো উঠে এসেছে, এবং আদালতও অত্যন্ত স্বাধীনভাবে কাজ করছে বিধায় এই বিষয়গুলো উঠে এসেছে। এটা তো অন্য কেউ তুলে আনেনি। সরকার এই ব্যাপারে অত্যন্ত স্বচ্ছ এবং সরকারের অবস্থান অত্যন্ত পরিষ্কার। এদিকে বেনজির আহমেদের আইনজীবী অ্যাডভোকেট শাহ মঞ্জুরুল হক জানান, বেনজির এখন দেশের বাইরে রয়েছেন। যেহেতু ওনার বিরুদ্ধে একটা অভিযোগ আছে এবং দুদক ইনকোয়ারি করছে, ওনার সম্পত্তি বাজেয়াপ্ত হয়েছে, সুতরাং উনি আইনগত ব্যবস্থাগুলি নেবেন। যেহেতু উনি এই দেশেরই সিটিজেন, তার আইনগত অধিকার আছে এগুলিকে ডিফেন্ড করার, এবং উনি যথাযথভাবে ডিফেন্ড করবেন। বিপুল দেবরায়, RTV, ঢাকা।